আসসালামু আলাইকুম। উচ্চারণের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ৩ নাম্বার ক্লাসে আমরা উচ্চারণের আরেকটি নিয়ম শিখব। ইংরেজি শব্দে এম এর পর যদি বি থাকে তাহলে সেই বি উচ্চারণ হয় না। চলুন লক্ষ্য করি বোর্ডের দিকে। বুম, এখানে কিন্তু বুম হবে না, কারণ হচ্ছে এম এর পর বি, এর জন্য এর অর্থ হচ্ছে বম। থাম্ব, থাম্ব আমরা উচ্চারণ করব না, বলবো থাম। আঙুল, খম, চিরুনি, ঠম বা টুম, কবর, নাম, অসার। এরপর হচ্ছে ল্যাম, বেড়ার বাচ্চা। ডাম, বুবা বা মূর্খ। ফ্লাম, উলম্ব করা বা সোজা করা। ক্লাইম, আরোহণ করা। ক্রাম্প, রুটির টুকরো। অর্থাৎ এই ক্ষেত্রে বি গুলো আমাদের উচ্চারণ হবে না, কারণ হচ্ছে এম এর পর কি বি থাকলে সে বি উচ্চারিত হয় না। একইভাবে আমাদের এদিক দিয়েও বি গুলো উচ্চারণ হবে না। অর্থাৎ এভাবে যদি আমরা খেয়াল করি দেখব এই বি আমরা উচ্চারণ করব না এম এর পর যদি বি থেকে থাকে। সেই ক্ষেত্রে দেখব আমাদের উচ্চারণগুলো আরো সুন্দর হচ্ছে, আমাদের কথা বলা এবং দৈনন্দিন জীবনে ইংরেজিটা আরো স্মার্ট হচ্ছে।